আপনারা জানেন যে গত ১১ মে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আমাদের একটা মিটিং হয়েছে। প্রতিবার ঈদের সময় যে মিটিংটা হয়, ঈদে ঘরমুখ যাত্রী যারা, তারা কিভাবে নির্বিঘ্নে যাতায়াত করতে হবে, সেই মিটিংয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা গত মঙ্গলবার বিভাগীয় কমিশনার মহোদয়ের আ পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে একটা মিটিং করেছি এবং গত বুধবার আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে একটা মিটিং করেছি। এই মিটিংয়ের আলোচনাগুলো হচ্ছে এরকম যে ঘরমুখো মানুষ ঈদ উপলক্ষে কিভাবে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে, সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত মাইকিং করতেছি এবং এটা চলমান থাকবে। আমরা বিভিন্ন অন্ধ বাগগুলোতে বিআরটিএর পক্ষ থেকে লাল ফ্ল্যাগ দিয়েছি। যেখানে রোড সাইন নাই সে সমস্ত জায়গায় আমরা ব্যানার করেছি যে বিভিন্ন ধরনের স্বনির্ধারিত স্লোগান দিয়ে, যেটা টার্মিনালে কিংবা আমাদের ঢাকা বাস স্ট্যান্ডে সেখানে আমরা পেস্টিং করতেছি এবং করব। সেই সাথে পোস্টার করেছি। যেখানে সবগুলোতে থাকবে আপনার সড়ক নিরাপত্তার স্লোগান নিয়ে। আমরা ভাড়ার চার্টগুলা করেছি যে গাড়ির মধ্যে থাকবে স্টিকার অনুপাতে। আমার সামনে কিছু আছে। এই ভাড়ার স্টিকারগুলো আমরা ভাড়ার জন্য দিব। পাশাপাশি আমাদের স্পেশাল মোবাইল কোড আছে একটা, যেটা গতকালকে থেকে শুরু হয়েছে রংপুরের জন্য। আমাদের জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেটগুলো আছে তার পাশাপাশি স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে বিআরটির পক্ষ থেকে। এটা ঈদকে সামনে রেখে কাজ করবে। আমরা আ একটা ভিজিলেন্স টিম আছে। ১২ সদস্য বিশিষ্ট। এই টিমটার কাজ হচ্ছে যানজট এবং সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা, ঈদকে সামনে রেখে। আর স্পেশালি মোটর বাইকের জন্য যে যারা যার মোটরসাইকেল সেই চালাবে, অন্য কেউ চালাতে পারবে না এবং মোটরসাইকেল চালানোর সময় ২ জনের বেশি কেউ উঠতে পারবে না এবং হেলমেট ব্যবহার করবে এবং গতি প্রত্যেকটা যানবাহন যে নির্দিষ্ট গতির মধ্যে থাকে, আমরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত যে মাইকিং কিংবা লিফলেটগুলোতে আছে সেটা উল্লেখ করেছি। পাশাপাশি পুলিশ বিভাগকে স্পেশালি সেটাকে বলা আছে হাইওয়ে পুলিশ, আমরা জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, তারপরে আপনাদের যারা রাস্তায় কাজ করে, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন যেমন স্কাউটস আছে, আপনার বিএনসিসি কিংবা নিরাপদ সড়ক চাই তারাও কাজ করতেছে। এগুলো সবাই মিলে আমরা কাজ করে সামনে ঈদকে কীভাবে নিরাপদ নির্বিঘ্ন করা যায়, এটা নিয়ে আমরা সবাই প্রস্তুত নিয়ে আছি এবং সম্ভবত গতকালকে থেকেই ঈদের যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে জেলামুখী। আপনারা এটা জানেন যে রংপুর থেকে সাধারণত যারা ঢাকামুখী যে গাড়িগুলো ঈদের পরেই আমাদের কার্যক্রম বেশি শুরু হয়। তখন চাপটা বেশি পড়ে। আর ঈদের আগে ঢাকা থেকে জেলা আসে এই গাড়িটা স্মুথ থাকে। আর পুলিশের পক্ষ থেকে মডার্ন আমাদের একটা টার্নিং পয়েন্ট। মডার্নে যানজটটা বেশি হয়। এখানে মহানগর পুলিশের পক্ষ থেকে, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটা কন্ট্রোল রুম আছে। এটা মালিক শ্রমিক সমন্বয়। এই কন্ট্রোল রুমে তারা সবসময় অবস্থান করে। আমার মনে হয় যে গতবারের তুলনায় এবার এই যাত্রাটা সুন্দর হবে এবং সড়ক দুর্ঘটনা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় প্রচার প্রচারণার মাধ্যমে, এনফোর্সমেন্টের মাধ্যমে আমরা সেটা নিয়ে কাজ করে যাচ্ছি এবং সেটার জন্য প্রস্তুত আছি।